We are starting our class right now. We are starting with past simple, negative, and questions. How to make negative and question sentence in past simple. Okay. So, আমরা আগের ক্লাসে শিখেছি how to make past simple tense. Okay. And in our today's class, we are going to learn how to make past simple negative. পাস্ট সিম্পলে কিভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবো এবং কোশ্চেন সেন্টেন্স তৈরি করতে পারবো সেটাই আমরা এখন শিখব। ঠিক আছে? সো ডু হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট পাস্ট সিম্পল নেগেটিভ? পাস্ট সিম্পল নেগেটিভ সম্পর্কে আমাদের কোন আইডিয়া আছে? পাস্ট সিম্পল নেগেটিভ নেগেটিভস আমি গতকাল টিভি দেখিনি। আমি গতকাল টিভি দেখিনি, এক্স্যাক্টলি গতকাল আমরা টিভি দেখিনি, এটাই হবে পাস্ট সিম্পল। ঠিক আছে? সো আমরা পাস্ট টেন্সে না বোধক বাক্য, আমি করি নাই, আমি দেখি নাই, আমি খাই নাই, আমি যাই নাই, এগুলো হবে পাস্ট সিম্পল নেগেটিভ, তাই না? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখানে অ্যাটাচমেন্টটা কি দেখা যাচ্ছে? রিস্টার্ট হয়ে যাওয়ার কারণে এখানেও সমস্যা দেখা দিচ্ছে। এনিওয়ে, আই থিংক ইউ ক্যান সি দ্য স্ক্রিন রাইট নাও। দেখা যাচ্ছে না এখন? Yes, sir. Sir, I have a question. I think it's visible now. Okay. Past simple, negative, and question. So, for example, what is past simple and negative, and what is আমার ভালো না। Okay. Yes, থেকে ক্যামেরা আসতে হবে। আচ্ছা। So, play, I played. So, positive sentence আমরা শিখেছি কি? I played. We started. You watched. They had. He saw. She did. It went. Whatever it is. I played. I started. I watched. I had. I saw. I went. ঠিক আছে? এভাবে আমরা শিখেছি কিভাবে পাস্ট সিম্পলে পজিটিভ সেন্টেন্স তৈরি করা যায়, তাই না? সো এটা কি আমরা যখন নেগেটিভ করব তখন আমাদের কি লাগবে? আমাদের ডিড নট লাগবে, বা ইন শর্ট উই ক্যান সে ডিডন্ট। ফর এক্সাম্পল, আই প্লেড, তাহলে এটা কি হবে? আই ডিড নট প্লে। ডিড নট এর শর্ট ফর্ম হচ্ছে, দ্য শর্ট ফর্ম অফ ডিড নট ইজ ডিডন্ট। আই প্লেড, আই ডিডন্ট প্লে। I started, I didn't start. I watched, I didn't watch. I didn't watch. I had একটু different. I didn't have. I didn't have. I didn't have. I saw. I didn't see. Saw. I didn't see. I did. I did. তাহলে কি হবে? I didn't do. I didn't do. Yes. I went. I didn't go. I didn't go. এখানে একটা বড় পার্থক্য আছে। আমরা এর আগে দেখেছিলাম, হ্যাঁ, আমরা আই প্লেড, আমরা সাবজেক্টের পরে সরাসরি ভার্বের পাস্ট ফর্মটা দিয়ে দিলাম, তাই না? বাট আমরা যখন নেগেটিভ করতে যাব তখন আমাদেরকে একটা ডিড নট নিয়ে আসতে হবে। ঠিক আছে? এই ডিড নট নেওয়া নিজে একটা পাস্ট ডিড, এর কারণে আমাদের পরবর্তী যে ভার্বটা, মেইন ভার্বটা, এটা আমাদেরকে পাস্ট করতে হচ্ছে না। ঠিক আছে? এটা আমাদেরকে অবশ্যই বেস ফর্ম বা অরিজিনাল ফর্মে রাখতে হবে। ঠিক আছে? যেমন আই started, I did not start. সবাই একটু খেয়াল রাখতে হবে, কারণ এটা সারা জীবনের জন্য। ঠিক আছে? আমি খেলেছিলাম, আমি খেলি নাই। এখন আমি খেলেছিলাম, I didn't play. I didn't. বইয়ের পেজটা একটু বলবেন নাম্বার? বইয়ের পেজটা আমরা ইউনিট 12 এ গেলে চলবে, ইউনিট 12। হ্যাঁ, ইউনিট 12 এ গেলে, হ্যাঁ, বই এখন আপাতত লাগবে না, কারণ বই থেকে আমরা যেহেতু অ্যাটাচমেন্ট এই স্লাইড শোটা তৈরি করা হয়েছে, সো এখন বইটা লাগবে না। হ্যাঁ, সো বইটা পেজ নাম্বার, পেজ ইউনিট 12 পেজ নাম্বার 34। ঠিক আছে? সো এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমাদের মেইন জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। ফর এক্সাম্পল, সাবজেক্টের পরে কি আসবে? ডিড নট আসবে, বা শর্ট ফর্ম বলে ডিডন্ট। আই ডিডন্ট, উই ডিডন্ট, ইউ ডিডন্ট, দে ডিডন্ট, হি ডিডন্ট, শি ডিডন্ট। এরপরে মেইন যে ভার্বটা, সেই ভার্বটা কি? বেস ফর্মে, অর্থাৎ অরিজিনাল ফর্মে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মেই থাকে। ঠিক আছে? এটা সবসময় খেয়াল রাখতে হবে। I started, I did not start. We started, we did not start. I watched,
আই ডিডন্ট ওয়াচ। আচ্ছা, এরপরে আমরা যেটা বলছিলাম কোশ্চেন, আমরা পাস্ট সিম্পলে কোশ্চেন করতে গেলে আমরা কি করতে হবে? খুবই সহজ, আমাদেরকে ডিডটা আগে নিয়ে আসতে হবে, তাই না? আই Yes, প্লেড, sir. ডিড আই প্লে, এখানেও সেই একই নিয়ম আমরা খেয়াল রাখবো। সিমিলারলি আমাদের ডিড দিয়ে শুরু করতে হচ্ছে কোশ্চেনটা, এবং আমাদের যে ভার্বটা থাকবে, ভার্বটা বেস ফর্মে বা অরিজিনাল ফর্মে থাকবে, ঠিক আগের বারের মতো, তাই না? যেমন আই প্লেড, এটাকে আমরা কোশ্চেন করতে গেলে আমরা ডিডটা আগে নিয়ে আসবো, ডিড, তারপরে Did I সাবজেক্ট, play? ডিড আই প্লে, ডিড উই স্টার্ট, ডিড ইউ ওয়াচ, ডিড দে হ্যাভ, ডিড হি সি, ডিড শি গো, আর ডিড শি ডু। ঠিক আছে, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। স্যার ডিড Question হলে কি করে। আবার কোয়েশনে ডো হবে? হ্যাঁ, এখানে আমি বলছি একটা বিষয়টা একটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে এই ডিডটা যে আমরা দিলাম, এটা কোশ্চেন করার জন্য ডিড নিয়ে আসছি, কোশ্চেনের জন্য আমাদের ডিড, হ্যাঁ, কোশ্চেন করার জন্য ডিড নিয়ে আসা হয়েছে। এখন এরপরে যে ডুটা, ডুটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, এটা হচ্ছে ভার্ব, মূল ভার্বটা সেটাই ডু। হুম, যেমন আই ডু, আমি করি, তাহলে এটার কোশ্চেনটা কি হবে? আমি করেছিলাম। এটা আই ডু থেকে আই ডিড হবে পাস্ট সিম্পল, তাহলে আই ডু, আই ডিড, আই ডিড হচ্ছে আমি করেছিলাম, এখান থেকে পাস্ট সিম্পল থেকে আমরা কোশ্চেন যখন করবো তখন আমরা ডিড নিয়ে আসবো, আমরা ডিড নিয়ে Yes, sir. আসবো। হ্যাঁ, কিন্তু এই যে আমি আই ডু, আমি লিখে দিচ্ছি আই ডু, এটা থেকে পাস্ট টেন্স কি হবে? আই Did. ডিড, I did. আই ডিড। তাহলে আমরা আই ডিডটা লিখলাম, আমি করেছিলাম। এখন আমরা যদি এটাকে পাস্ট টেন্স করি, সরি পাস্ট সিম্পল কোশ্চেন করি, তাহলে আমাদের একটা ডিড আগে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমাদের ডিড লাগবে, এই যে সব ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না ডিড সবার আগে আসছে, ডিডটা দিয়ে আমাদের কোশ্চেন Yes, sir. শুরু করতে হবে। তাহলে আমরা ডিড দিয়ে কোশ্চেন শুরু করলাম। ডিড আই ডু, হ্যাঁ, ডিড আই ডু। did, হ্যাঁ, তারপরে Did I do? সাবজেক্ট আসবে আই, তারপরে হচ্ছে ডু, কোন ডুটা? মেইন ভার্বের ডু, আমি আমি যে করেছিলাম সেই ডুটা এখানে আসবে। এখন কি ক্লিয়ার? Yes, sir. ঠিক আছে, এটা যেন বলেছিলেন সাইমা আপু না? হ্যাঁ, জি স্যার, জি স্যার। হ্যাঁ, এই ডিডটা হচ্ছে কোশ্চেন করার জন্য ডিড, সেই ডিড, এই ডিডটা কোশ্চেন করার জন্য যে ডিডটা, সেটা হচ্ছে এই ডিডটা, হ্যাঁ, যেটা কিনা আমরা এখানেও মার্ক করে দিয়েছি, এই যে এই মার্কটা করেছি, ঠিক আছে। আর এই দুটা হচ্ছে আমাদের মেইন ভার্ব বা মূল ভার্ব, আমি যে কাজটা করেছি বা করেছিলাম, সেই যে ভার্বটা, যেমন আমি দেখেছিলাম, কোনো কিছু দেখে থাকলে হবে সি, কোনো কিছু আমি যদি কোনো কিছু ওয়াচ করি, অর্থাৎ একটা টেলিভিশন দেখি, তাহলে ওয়াচ হবে। আমি কোথাও যাই বা গিয়েছিলাম, তখন আমাদের গো ভার্বটা নিয়ে আসতে হবে। খুব সহজ করে এই তিনটা সেন্টেন্স, ফর এক্সাম্পল, প্রথমত হচ্ছে পজিটিভ একটা টেবিল আছে, তারপর নেগেটিভ, তারপর হচ্ছে কোশ্চেন সেন্টেন্স। ঠিক আছে, So আমরা এখানে একটু রিভিউ করব। এখন আমি আপনাদের কাছ থেকে শুনবো, ঠিক আছে, কিভাবে আপনারা, আমি এখন আপনাদের বললাম, আপনি এখন আমাকে বলতে হবে। তাহলে আমাদের ফারুক ভাই বলবেন। আচ্ছা, ফারুক ভাই না, ফারুক ভাই গতকাল কাছে ছিল না। আম, যেমন আমাদের, সমস্যা নাই স্যার, বলেন স্যার, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, ফারুক ভাই আপনি বলেন তাহলে আমরা কিভাবে পাস্ট সিম্পল নেগেটিভ করলাম, এন্ড কিভাবে আমরা পাস্ট সিম্পল কোশ্চেন করলাম। ফার্স্ট সিম্পল, আগে আমাদের ফার্স্ট সিম্পলটা মানে আমাদের ওয়ার্ড যেটা ফার্স্ট সিম্পল ভার্ব, ওইটা তো থাকবেই। আর নেগেটিভের ক্ষেত্রে জাস্ট আর ডিডেন্ট যোগ করতে হবে। নেগেটিভ ক্ষেত্রে আমরা আইডি আর বা মানে সাবজেক্ট প্লাস ডিডেন্ট প্লাস পাস্ট প্রেজেন্ট ইনফিনিটিভ ভার্ব। আচ্ছা, আর কোয়েশ্চেনের ক্ষেত্রে জাস্ট সামনে মানে Question এর ডিড ক্ষেত্রে প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ইনফিনিটিভ ভার্বের মেইন প্রেজেন্ট ফর্ম, মেইন ফর্ম যেটা হ্যাঁ প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্মটা বা অরিজিনাল ফর্ম সেটাই থাকবে, ঠিক আছে। জি আচ্ছা, স্যার। আরো খুব সহজ করে কে বলতে পারবে? আরো সহজ করে বলতে আমি বলতে যাচ্ছি, বলছেন, ঠিক আছে, ইটস ফাইন। আরো শর্ট করে একদম মূল জিনিসটা বলবো, সেটা কে বলবে? যে কোনো একজন। স্যার আমি বলবো স্যার। হ্যাঁ, অবশ্যই। হুম হুম, জলিল ভাই বলেন। হ্যাঁ, পাস্ট, স্যার পাস্ট বলতে আমরা বুঝি ওই কাজটাই যেটা অ্যান অ্যাকশন দ্যাট হ্যাজ বিন ফিনিশড ইন দ্য পাস্ট, অতীতে হয়ে গেছে।
ঠিক আছে। এই কাজটা যখন আমি সিম্পলে করব তখন আমি সাবজেক্টের পরে ভার্বের 2 নম্বর ফর্মটা দিচ্ছি আর কি, পাস্ট ফর্মটা দিচ্ছি। From তো এটাকে যখন আমি কোশ্চেন করব তখন প্রথমে ডিডটা চলে আসবে, কোশ্চেনের ডিড, তারপরে সাবজেক্টটা থাকবে এবং পরের যে ভার্বটা থাকবে এই ভার্বটা বি1 মানে প্রেজেন্ট ফর্মে হবে। ঠিক আছে। যেমন আই প্লেড, তাহলে এটা কোশ্চেন হবে ডিড আই প্লে। Did I play? আই ওয়াচ, আমি দেখেছিলাম, ডিড আই ওয়াচ, এই সব। Thank আর ডিড নট যোগ করলে সেটা স্যার, নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। এখন আমরা এই স্যার হ্যাঁ ইনফিনিটিভ পজিটিভটা একটু বলেন। ইনফিনিটিভ হচ্ছে ভার্বের মেইন ফর্ম, অরিজিনাল ফর্ম বা মেইন ফর্ম, যেটা এটাকে বলে বি1 ফর্ম, প্রেজেন্ট ফর্ম। V1 ফর্ম বা প্রেজেন্ট আর ফর্ম, পজিটিভ অরিজিনাল ফর্ম, এক একজন একভাবে বলে। এই যে আমরা প্লে, পজিটিভ স্টার্ট, হ্যাঁ প্লে, স্টার্ট, এগুলো হচ্ছে ভার্বের অরিজিনাল ফর্ম। এটাকে বলে বেস ফর্ম, কখনো বলা হয় অরিজিনাল ফর্ম, কখনো বলা হয় প্রেজেন্ট ফর্ম, একই বিষয়। ঠিক আছে। অর্থাৎ আমরা কি করলাম, নেগেটিভ করতে গেলে একটা কি ধার নিলাম, did not। পজিটিভটা হ্যাঁ পাস্ট সিম্পল, হ্যাঁ, অর্থাৎ পাস্ট Did- টেন্সে আমরা যখন নেগেটিভ ডিড করব, ডিড নট। হ্যাঁ তখন আমরা ডিড নট ধার করলাম, তাই না? অর্থাৎ মনে রাখার সুবিধার এটা জন্য। বুঝতেছি স্যার, পজিটিভটা একটু আচ্ছা, আর নেগেটিভটা হচ্ছে আমরা ডিড সবার আগে নিয়ে এসে আমরা কোশ্চেনটা শুরু করব। বাস এটা এটা বুঝছি মাথায় পজিটিভ। রাখতে হবে। আচ্ছা, আর পজিটিভটা কি? পজিটিভটা হচ্ছে মূল সেন্টেন্সটা কি, হ্যাঁ হা বোধক। পজিটিভ মানে হচ্ছে হা বোধক, অর্থাৎ আমরা পড়েছিলাম, খেয়েছিলাম, গিয়েছিলাম, দেখেছিলাম, তারপরে আম, তারপরে আমি স্টার শুরু করেছিলাম। এই যে এই বিষয়গুলো পজিটিভ। এটা হ্যাঁ বোধক, হ্যাঁ মানে হা বুঝায় না, ইট হ্যাঁ ইন্ডিকেটস হ্যাঁ বোধক পজিটিভ। থাকবে এবং Yes, পাস্ট থাকবে, yes. ভার্বটা পাস্ট হবে। হ্যাঁ আমরা তো কথা বলছি হচ্ছে সবকিছু হচ্ছে আমাদের পাস্টের কথা বলছি, হ্যাঁ পাস্ট সিম্পল। অর্থাৎ হ্যাঁ আমরা ওকে স্যার। অতীতকালের কোনো ঘটনা যেটা আমি করেছিলাম, করি নাই, আমি কি করেছিলাম। ঠিক আছে। আরো সহজ করে আমি যদি এখন বলি, সেটা হচ্ছে আই প্লেড, আমি কি খেলেছিলাম, আই ডিড নট প্লে, আমি উই খেলি নাই, স্টার্টেড, আমি শুরু খেলেছিলাম না। করেছিলাম। উই স্টার্টেড, ডিড আই প্লে, আমি শুরু আমি করেছি, আমি কি আমরা শুরু খেলেছিলাম, করেছি। হ্যাঁ যেমন উই স্টার্টেড, আমরা শুরু করেছিলাম, তারপরে আমরা শুরু করি নাই, উই ডিড নট স্টার্ট, তারপরে আমরা কি শুরু করেছিলাম, ডিড উই স্টার্ট, তাই না? ঠিক আছে, তাহলে আমরা প্র্যাকটিস যখন করবো তখন এভাবে বলবো আই প্লেড। প্রথমে আমরা নেগেটিভটা শিখবো। আই প্লেড, আই ডিড নট প্লে। আই স্টার্টেড, আই ডিড নট স্টার্ট। আই ওয়াচড, আই ডিড নট ওয়াচ। আই হ্যাড, আই ডিড নট হ্যাভ। আই স, আই ডিড নট সি। আই ডিড, আই ডিড নট ডু। আই ওয়েন্ট, আই ডিড নট গো। ঠিক আছে। এইভাবে আমরা কি করব, পার্সন চেঞ্জ করব, তারপর একটা একটা করে ভার্ব নিব আর প্র্যাকটিস করব। তাহলে কি হবে, আমরা উই নো এভরিথিং, বুঝতে পারছি স্যার। whenever we make sentence, যখন আমরা জানি, even though we know everything, তারপরও when we make sentences, আমরা যখন সেন্টেন্স তৈরি করি, sometimes we cannot make it instantly, আমরা ইনস্ট্যান্টলি তৈরি করতে পারি না। দ্যাটস ওয়াই আমরা ঠিক এই টেবিল যেটা আছে, অ্যাকর্ডিং টু আওয়ার টেবিল আমরা এভাবে প্র্যাকটিস করব। একটা করে সাবজেক্ট নিব, তারপরে Yes, একটা করে sir. ভার্ব নিব। I started, I did not start. Did I start? I watched, I did not watch. Did I watch? I had, I did not have. Did I have? I saw, মানে আমি দেখেছিলাম, আমি দেখি নাই, I did not see. কোশ্চেনটা কি হবে, Did I see? I did, আমি করেছিলাম, আমি করি নাই, তাহলে কি হবে, I did not, আমি কি করেছিলাম, Did I do? Did I do? ঠিক আছে। সো এটা কিন্তু whenever we make sentence, যেটা এটা কিন্তু আমাদের হয় না, অনেকেরই কিন্তু হয়। আমরা জানি, আমরা শিখলাম, তারপর যখন আমরা একটা সেন্টেন্স তৈরি করতে যাচ্ছি তখন আমাদের ইনস্ট্যান্টলি কিন্তু আমাদের সাথে আসে না। ঠিক আছে। ইনশাআল্লাহ পারবো। আচ্ছা ফাইন। Yes, sir. এরপর আচ্ছা রিয়েলমি দিয়ে লগ ইন করেছেন এইমাত্র, তাহলে নামটা বলবেন, রিয়েলমি সেট দিয়ে। আচ্ছা, ও রিয়েলমিতে সৈকত হাসান নাকি? আচ্ছা, সৈকতের নামটা কোথায় গেল? আচ্ছা ঠিক আছে, ইটস ফাইন। এরপরে আমরা চলে যাচ্ছি সেকশন বি তে। সেকশন বি তে কি বলা হচ্ছে, আই ডোন্ট ওয়াচ টেলিভিশন ভেরি অফেন। তাহলে প্রেজেন্টে কি থাকে, ডু বা ডাজ থাকতে পারে, আমরা পাস্টে করে দিলাম ডিড। আই ডোন্ট ওয়াচ টেলিভিশন, আই ডিডন্ট ওয়াচ টেলিভিশন ইয়েস্টারডে। আমি টেলিভিশন তেমন একটা দেখি না, আমি গতকাল টেলিভিশন দেখি নাই।
কি হবে? আই ডিডন্ট ওয়াচ টেলিভিশন ভেরি অফ, ঠিক আছে? সৈকত, তোমার ওখানে ইকো হচ্ছে, আমি যেটা বলছি সেটা ইকো হচ্ছে। আচ্ছা, তাহলে এটাই আমি আমি যেটা বললাম সেটাই আপনার এখানে বলা হয়েছে। যেমন ডাজ শি অফেন গো অ্যাওয়ে, সে কি প্রায় বাইরে যায়? এখন গতকাল বা গত সপ্তাহে সে কি বাইরে গিয়েছিল? ডিড শি গো অ্যাওয়ে লাস্ট উইক, সে গত সপ্তাহে বাইরে গিয়েছিল। আচ্ছা, তাহলে সেকশন সি তে আমরা দেখবো উই ইউজ ডিড অর ডিড নট প্লাস ইনফিনিটিভ। যেমন আই ওয়াচড বাট আই ডিডন্ট ওয়াচ, দে ওয়েন্ট, তাহলে এটা কি হবে? দে ডিডন্ট গো। আর কোশ্চেনটা কি হবে? ডিড দে গো? Did they go? হ্যাঁ, হি হ্যাড, হি ডিডন্ট হ্যাভ, কোশ্চেনটা কি হবে? ডিড হি হ্যাভ? Did they have? Did he have? তাহলে আমরা এইভাবে আমরা কি করবো, একটা করে ভার্ব নিব, সাবজেক্ট চেঞ্জ করবো, তাহলে কি আমাদের আমাদের মুখের জড়তাটা কেটে যাবে। সো উই ক্যান বি সো মানে ভেরি মাচ ফ্লুয়েন্ট ইন মেকিং past simple, negative and also past simple questions. You did. স্যার আমাদেরকে একটু টেকনিক শিখিয়ে দিবেন যে হ্যাঁ, এই তো, আপনার এই- যে এই- এইটাই তো ক্লাসটা technique। করেন প্রত্যেক সপ্তাহে। না না, এটা তো আমরা প্র্যাকটিস করতেছি, কিন্তু এর পরবর্তী আমরা এটা রিভিশন কিভাবে করব, মানে ভিডিও দেখার পর আমরা যে চ্যাপ্টার গুলো একটু প্র্যাকটিস করব। এটা এটা তো বললাম, এই জন্য তো আমি আজকে বললাম, এবার ভেঙে ভেঙে বললাম। একটা করে সাবজেক্ট নিবেন, একটা করে ভার্ব নিবেন, ঠিক আছে? যেমন আমি আবার আগেটাতে চলে যাচ্ছি। এই যে এই টেবিলটা নিয়ে অনেকগুলো সেন্টেন্স, এখানে আপনি ভার্ব তো মাত্র কয়েকটা আছে, 1 2 3 4 5 6 7। আপনার ভার্বের কি অভাব আছে? অনেক ভার্ব আছে, তাই না? স্যার, একটা করে ভার্ব নিবেন। ফর এক্সাম্পল, আপনি আই দিয়ে শুরু করেন, আই প্লেড, তারপরে আপনি নেগেটিভে চলে যাবেন, আই ডিড নট প্লে। আমি খেলেছিলাম, আই প্লেড, আমি খেলি নাই, আই ডিড নট প্লে। আমি কি খেলেছিলাম? ডিড আই প্লে? এভাবে শুরু করবেন, একটা করে আই Yes, দিয়ে, sir. আই স্টার্টেড, এভাবে শুরু করবেন। দেখবেন যে আপনি অনেক দ্রুত, আপনি খুব সহজে পাস্ট টেন্স শিখতে এবং পারবো। পাস্ট টেন্সে পাস্ট পাস্ট টেন্স টেন্স সিম্পল, পাস্ট সিম্পল করলেন, পাস্ট সিম্পল সিম্পল, নেগেটিভ করলেন, নেগেটিভ, কোয়েশ্চেন। তারপরে পাস্ট সিম্পল কোশ্চেন, এভাবে একটা পর একটা করতে পারবেন, ঠিক আছে? ইয়েস স্যার। তারপরে যেমন দেখা যাচ্ছে যে আই প্লে টেনিস ইয়েস্টারডে বাট আই ডিডন্ট উইন, আমি গতকাল টেনিস খেলেছিলাম কিন্তু আমি কি উইন করতে পারি নাই। আই প্লে টেনিস ইয়েস্টারডে বাট আই ডিডন্ট উইন। তুমি কি শপিং করেছিলে? ডিড ইউ ডু দ্য শপিং? ডিড ইউ ডু দ্য শপিং? নো, আই ডিডন্ট হ্যাভ টাইম, আমি আমার হাতে সময় ছিল না, আই ডিডন্ট হ্যাভ টাইম। উই ওয়েন্ট টু দ্য সিনেমা, আমি সিনেমা দেখেছি, সিনেমাতে গিয়েছিলাম, সিনেমা বলতে সিনেমা হল বোঝাচ্ছে। উই ওয়েন্ট টু দ্য সিনেমা বাট উই ডিডন্ট এনজয় দ্য ফিল্ম। হ্যাঁ, আমরা সিনেমাতে গিয়েছিলাম, সিনেমা হলে গিয়েছিলাম, কিন্তু আমরা এই সিনেমাটা এনজয় করিনি। আচ্ছা, তাহলে আমরা এখন কোশ্চেন, এখানে সবচাইতে একটা ইম্পর্টেন্ট বিষয়, যখন আমরা কোশ্চেন করতে যাব, আমরা জানি যে ডিড দিয়ে আমাদের শুরু হয়েছিল কোশ্চেনটা, তাই না? মনে আছে? ডিড দিয়ে। এখন যদি ডাব্লিউএস কোশ্চেন হয়, ডাব্লিউএস ওয়ার্ড গুলো সেখানে আমাদের চলে আসবে সবার আগে। এটা যে কোনো সময়ের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা প্রেজেন্ট ফর্মেও একই বিষয়, তাই না? যেমন দেখা যাচ্ছে প্রথম কোশ্চেনটা, ডিড আই ডিড ইউর সিস্টার ফোন ইউ, তোমার বোন কি তোমাকে ফোন করেছিল? তাহলে আমাদের কোশ্চেন যেহেতু আমরা করতে হলে প্রথমে ডিড দিয়ে শুরু করতে হবে, তাহলে আমরা ডিড সবার আগে থাকলো। তারপর হচ্ছে সাবজেক্ট, এখানে কোনটা? তোমার বোন। ইয়োর সিস্টার। ডিড ইউর সিস্টার, এখানে ভার্ব কোনটা? ফোন। ফোন মানে হচ্ছে মোবাইল ফোন তা না, ফোন মানে ফোন করা। ডিড ইউর সিস্টার ফোন ইউ, তোমার বোন কি তোমাকে ফোন করেছিল? ফোন করেছে। এখন আমি যদি স্যার বলি, ডাব্লিউএস কোয়েশ্চেনটা আমি তো দেখে একটু যদি বলতেন, ওটা আমি শুনি আচ্ছা, মনে হেঁটে জিনিস। এখানে ডাব্লিউএস, এখানে এটা না। প্রথম যে সেন্টেন্সটা, এখানে আমি ডাব্লিউএস কোশ্চেনটা অ্যাড করতে পারি কিভাবে? এখানে আমরা বলতে পারি না, তোমার বোন কখন তোমাকে ফোন করেছিল? এখানে যদি সিম্পলি হোয়েন দিয়ে দিই, তাহলে কি হবে? হোয়েন ডিড ইউর সিস্টার ফোন ইউ, তোমার বোন কখন তোমাকে ফোন করেছিল? অর্থাৎ ডাব্লিউএস এ আমরা ডাব্লিউএস, আচ্ছা, ডাব্লিউএস এ হোয়েন, হোয়াট এগুলো আসে আগে। হ্যাঁ, হোয়েন, হোয়াট, তারপরে হাউ, হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে ডাব্লিউএস। Where, কখনো ডাব্লিউ আছে, Yeah. কখনো এইচ আছে, যেমন, হ্যাঁ, এই জন্য how, এগুলো ডাব্লিউএস who, কোশ্চেন বলা হয়। which. হ্যাঁ হ্যাঁ, ফাইন। আজকে আমরা Okay, অনেক sir. দেখতে পাচ্ছি আমাদের সাথে, হাউসফুল বলা যেতে পারে, তাই না? আচ্ছা, ঠিক আছে, ফ্রেন্ড ফারুক ভাই, আচ্ছা ঠিক আছে, দ্যাটস ফাইন। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। হোয়েন
দিয়ে শুরু করলাম। আবার যদি কি দিয়ে প্রশ্ন করা হয় যে তুমি গত রাতে কি করেছিলে, হোয়াট ডিড ইউ ডু লাস্ট নাইট, That's nice. এখানে কি দিয়ে প্রশ্ন করা হয়েছে, সুতরাং এই কির জন্য আমাদের হোয়াট শব্দটা সবার আগে চলে আসলো, হোয়াট। তাহলে আমরা যেহেতু বললাম যে ডিড দিয়ে আমাদের কোশ্চেন শুরু করতে হবে, দেখা যাচ্ছে ডিড দিয়ে কোশ্চেন শুরু করার আগে আমাদের তখন হোয়াট বসাতে হবে। কেন? আমি একটা বিষয় জানতে চাচ্ছি, কি দিয়ে প্রশ্ন করা হয়েছে, গত রাত্রে তুমি কি করেছিলে। হুম। এবং আমরা এর আগে শিখেছিলাম না যে ডাব্লিউএস কোশ্চেনে আমাদের যখন উত্তর দিতে হয় তখন আমাদের পুরো ইনফরমেশন দিতে হয়। আর যদি আমরা ইয়েস নো কোশ্চেন হয় তাহলে আমাদের কি করতে হয়, শুধু ইয়েস বা নো দিয়ে কোশ্চেন আনসার করতে হয়, তাই না? অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেন মানে হচ্ছে আমি ডিটেলস ইনফরমেশন চাচ্ছি। আমি কখন তোমার বোন তোমাকে ফোন করেছিল, তুমি গত রাতে কি করেছিলে, হ্যাঁ, কিভাবে ঘটনাটা ঘটলো, কিভাবে অ্যাক্সিডেন্টটা ঘটলো, হাউ ডিড দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন। এখানে আমাদের শুরুটা করতে হয়েছে হাউ দিয়ে, তারপরে আমাদের কোশ্চেন করার জন্য এই ডিডটা আমাদেরকে নিতে হয়েছে, এই ডিডটা। তারপরে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য অ্যাক্সিডেন্ট, কি ঘটেছিল, সাবজেক্ট দ্য অ্যাক্সিডেন্ট। আর এখানে ভাবটা হচ্ছে হ্যাপেন মানে ঘটা, এটা হচ্ছে ভাব। হাউ ডিড কিন্তু দ্য স্যার অ্যাক্সিডেন্ট হ্যাপেন। কোয়েশ্চেনের ক্ষেত্রে তো ডিড আসে, কিন্তু WH এর জন্য হোয়াট ডিড হ্যাঁ, কোশ্চেন করতে ডাব্লিউএস টা, হবে। হ্যাঁ, কোশ্চেনের জন্য আমরা ডিড নিতেই হবে। এখন যদি সেই কোশ্চেনটা ডাব্লিউএস কোশ্চেন হয় তাহলে যেমন কিভাবে, হ্যাঁ, কেমন করে, এটা তারপরে হাউ দিয়ে কোশ্চেন শুরু করব, তারপরে ডিডটা আসবে। তারপরে যদি কোথায় এই বিষয়ে জানতে চাই, আচ্ছা, হ্যাঁ, আপনার বাবা মা ছুটি কাটাতে কোথায় গিয়েছিলেন, হুম, তাহলে এটা কি হবে, তখন হোয়ার দিয়ে শুরু করব, তারপরে আমরা ডিড নিয়ে আসবো, ঠিক আছে? তো হোয়ার ডিড ইওর প্যারেন্টস গো ফর দেয়ার হলিডে, তাহলে আমরা শুরুটা করতে হবে হোয়ার দিয়ে, তারপরে আমরা ডিড নিয়ে আসবো। এরপরে আমাদের সাবজেক্ট কোনটা, ইওর প্যারেন্টস মানে আপনার বাবা মা। হুম, হোয়ার ডিড ইওর প্যারেন্টস গো ফর দেয়ার হলিডে। এখন আমরা কি চাইলে এখান থেকে সেন্টেন্স আমাদের সাবজেক্ট চেঞ্জ করতে পারি না? উই ক্যান চেঞ্জ আওয়ার ভার্ব চেঞ্জ করতে পারি না? আমরা কি ডাব্লিউএস ওয়ার্ড চেঞ্জ করতে পারি না? ডাব্লিউএস সেন্টেন্স, ডাব্লিউএস কোশ্চেনে যেমন এখানে হোয়াট আছে, আমি যেমন এখানে অ্যাড করে দিলাম একটা হোয়েন, তাই না? আমরা কিভাবে চেঞ্জ করে আমরা প্র্যাকটিস করতে পারি না? জি। This is the way we can ইয়েস স্যার। this is the way we can practice at home. ঠিক এভাবেই আমরা কিন্তু প্র্যাকটিস করবো, তাই না? আচ্ছা, তো সবাই আই থিঙ্ক ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান, সবার কাছে কি ক্লিয়ার হয়েছে, অর ডু ইউ হ্যাভ এনি কনফিউশন? ক্লিয়ার স্যার। আচ্ছা, ঠিক আছে। হোয়েন তো কখন, যখন ইংরেজি, যখনটা কি দিয়ে কোশ্চেন করতে হবে, হ্যাঁ, যখন। হোয়েন দিয়ে আমরা যখন সময়টা জানতে চাই, ফর এক্সাম্পল আমরা যদি প্রেজেন্ট টেন্সে কোশ্চেন করি, হোয়েন ইজ ইওর বার্থডে, আপনার বার্থডে কখন, তার মানে কি আপনার ডেটটা, বার্থডে ডেটটা জানতে চাই অথবা টাইম জানতে চাই। হ্যাঁ, হোয়েন ডিড ইউ গো দেয়ার, তুমি সেখানে কখন না গিয়েছো। স্যার, যখন 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 আমরা, ইংরেজিটা কি যখন, হ্যাঁ, বলতে হবে। কখন মানে কোন সময়টাতে বা কখন, কখন এইটা যখন বাংলাতে আমরা বলবো, হ্যাঁ, যখন আমরা টাইম অথবা ডেট জানতে চাই কোনো কোশ্চেনে, তখন আমরা হোয়েন দিয়ে, বাংলাতে মানে কি দিয়ে বলি, তখন কখন তুমি সেখানে গিয়েছিলে, তখন আমরা হোয়েন ডিড ইউ গো দেয়ার, তুমি কখন সেখানে গিয়েছিলে। তখন আর আপনারা তো জানেন যে হোয়াট দিয়ে, যখন কি দিয়ে কোশ্চেন করবো তখন সিম্পলি হোয়াট দিয়ে শুরু করতে হবে। তারপরে কেমন করে, হাউ দিয়ে, কিভাবে, কেমন, কিভাবে কেমন বা করে। কেমন করে, হোয়াট দিয়ে যখন কোথায়, প্লেসটা জানতে চাই, হোয়াট দিয়ে আমরা যখন কোশ্চেন করবো তখন আমরা কি কোথায়, জানতে চাচ্ছি, মূলত আমরা প্লেস জানতে চাচ্ছি, তাই না? প্লেস মানে প্লেস। অবস্থান, জায়গা, লোকেশন জানতে চাই, ঠিক আছে? তখন আমরা প্লেস দিয়ে শুরু করবো। ইয়েস। আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি পরবর্তীতে, জাস্ট 1 মিনিট। ওকে, এখন আমরা শর্ট আনসার শিখব। শর্ট আনসারটা কিভাবে শিখবো? শর্ট আনসার হচ্ছে যে আমরা যখন ফর এক্সাম্পল, তুমি কি সেখানে গিয়েছিলে, ডিড ইউ গো দেয়ার, আমি যদি প্রশ্ন করি যে তুমি কি সেখানে গিয়েছিলে, তখন আমরা বলবো ডিড ইউ গো দেয়ার। সো আমরা কি বলবো যে যখন আমি আপনাকে জিজ্ঞেস করি, ধরেন আপনি সেখানে যান নাই, তাহলে কি হবে, নো আই আই ডিডন্ট। ডিডন্ট। সো এটুকু বললে হবে, শর্ট আনসারে আমরা সিম্পলি আমরা এটা বলতে পারবো, নো আই ডিডন্ট, মানে আমি সেখানে যাইনি। আর ফর এক্সাম্পল আপনি সেখানে গিয়েছিলেন, তাহলে কি বলবেন,
Yes, I did. ইয়েস আই ডিড। Yes, I did. হ্যাঁ, এখন যদি বলি যে আপনি কি গতকাল জলিল ভাইকে দেখেছেন, তখন আমরা বলবো যে Ye- ডিড ইউ সি জলিল ভাই ইয়েস্টারডে? Yes, I did. হ্যাঁ, তখন আমরা ইয়েস আমরা তো দেখেছিলাম, তাহলে কি বলবো আমরা? ইয়েস Yes, I did. Yes, আই I ডিড। did. অথবা আমি যদি না দেখে যেমন আমি যদি কোশ্চেন করি ডিড ইউ সি ফারুক হোসেন ভাই ইয়েস্টারডে? ফারুক হোসেন ভাই কিন্তু গতকাল ছিল না, No, তাহলে কি we বলবো আমরা? No. No, I didn't. নো আই ডিডেন্ট। No. সিম্পলি, অথবা যদি আমরা দেখে থাকি বলবো ইয়েস আই ডিড অথবা ইয়েস উই ডিড, আমরা দেখেছিলাম। আচ্ছা, ডিড হেলেন কাম টু দ্য পার্টি? হেলেন কি পার্টিতে এসেছিল? No, তাহলে she didn't. নো শি ডিডন্ট, সে আসেনি। যদি এসে থাকে No, she didn't. ইয়েস শি She did. ডিড ইউর Yes, প্যারেন্টস she হ্যাভ did. এ গুড হলিডে? তোমার বাবা মার খুব চমৎকার একটা হলিডে হচ্ছিল। ইয়েস। Yes, they Yes, did. they. হ্যাঁ, তার মানে হ্যাঁ তাদের ছিল, তার মানে তারা চমৎকার একটা হলিডে কাটিয়েছে। ঠিক আছে, so now we have it's time to do some practice um, on our lesson যেটা আমরা শিখলাম, এখন হচ্ছে প্র্যাকটিস করব। কমপ্লিট দ্য সেন্টেন্স স্যার, উইথ দ্য ভার্ব। তুমি কোন কোম্পানিতে চাকরি করো? এখানে স্যার ওই যে হুইচ এর আগে একটা প্রিপজিশন যোগ করে আনা হয়, এটাও কি ডব্লিউ ওয়ার্ডস এর মধ্যেই পড়ে? ইন হুইচ কোম্পানি ডু ইউ ওয়ার্ক? এখানে ইন হুইচটা মিলে স্যার এটা ডব্লিউ কোশ্চেন বলবো না শুধু হুইচটাকে ডব্লিউ কোশ্চেন বলবো? অথবা তুমি কার রেস্টুরেন্টে খেয়েছিলে? হোস রেস্টুরেন্ট, ইন হোস রেস্টুরেন্ট ডিড ইউ ইট, এরকম যখন বলা এটা হয় অবশ্যই তখন এই ডাব্লিউএস কোশ্চেন। হ্যাঁ, এটা অবশ্যই ডব্লিউএস এর আগে ডাব্লিউএস পিছে কোশ্চেন আনতেছে। হবে। হ্যাঁ, এটা অবশ্যই ডাব্লিউএস হোয়াট কোশ্চেন হবে। হোয়াট টাইপ অফ যেমন ধরা যাক, আপেল ডু ইউ বুঝতে প্রিফার, পেরেছি। এরকম যেটা হ্যাঁ, বুঝতে করা পেরেছি। হয়েছে। হোয়াট কাইন্ডস অফ। এটা অবশ্যই ডাব্লিউএস কোশ্চেন হবে, কারণ ডাব্লিউএস কোশ্চেন হচ্ছে যে আপনি যে কোশ্চেনের উত্তর দিতে গেলে আপনাকে ইনফরমেশন দিতে হচ্ছে, ডিটেইল তথ্য দিতে হচ্ছে। হ্যাঁ, তো তখন যেমন আপনি কার রেস্টুরেন্টে কাজ করছেন, তাহলে আপনি ইয়েস বা নো দিয়ে উত্তর দিতে পারবেন না। হ্যাঁ, সো আপনাকে অবশ্যই আপনাকে ইনফরমেশন দিতে হবে। আমি স্যার বলতেছিলাম যে ইন যেটা নিয়ে আসতেছিলাম, বাট হোয়াট কাইন্ড, হোয়াট টাইপস সাথে যেটা অ্যাড হচ্ছে, দুটাকে মিলে আমরা ডব্লিউএস ওয়ার্ড বলবো না হ্যাঁ, শুধু একটা অবশ্যই। ডব্লিউ? এরকম আরো কিছু উদাহরণ আমি দিচ্ছি, যেমন ধরেন হাউ Yes, sir. মাচ। হাউ মাচ একসাথে কিন্তু একটা ডাব্লিউএস কোশ্চেন হয়ে গেল, হাউ মাচ। ঠিক আছে, কত কত, হাউ মাচ। হ্যাঁ, হ্যাঁ, how much হোয়াট টাইম ডু ইউ it ওয়েক is আপ ইন দ্য cost? মর্নিং? হ্যাঁ, হোয়াট টাইম ডু ইউ Yes. ওয়েক, হোয়াট টাইম একসাথে হচ্ছে হোয়াট টাইম। What হোয়াট কালার, time? হোয়াট কালার মানে হোয়াট কালার মানে কোন কালারটা, কোন কালার। সুতরাং এগুলো একসাথে হচ্ছে আর কি। হ্যাঁ, এগুলো একসাথে হয়, সো এটা নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখন কিছু প্র্যাকটিস করবো, হচ্ছে যেমন কমপ্লিট দিস সেন্টেন্সেস উইথ দ্য ভার্ব ইন দ্য নেগেটিভ। তার মানে আমরা ভার্বটা নেগেটিভ করে আমরা এই সেন্টেন্সটা কমপ্লিট করবো। ঠিক আছে, যেমন আই স বারবারা বাট আই ডিডন্ট সি জেন। আমি বারবারাকে দেখেছি, বাট আমি জেনকে দেখি নাই। ঠিক আছে, তাহলে আমি ভার্বটা কি এখানে বলেন তো? মেইন ভার্বটা হচ্ছে সি। দেখা। See. সি, See. তাহলে আমি দেখেছিলাম বারবারাকে, কিন্তু আমি জেনকে দেখি নাই। ফর এক্সাম্পল, আমি দেখেছিলাম নাজরিন আপুকে, I saw. বাট আমি লাইসা আপুকে দেখি নাই। তাহলে কি হবে? আই স I see Nazreen নাজরিন আপু, but I didn't I see saw বাট আই Zainab, ডিডন্ট সি but লাইসা ইয়েস্টারডে। লাইসা I আপুকে didn't গতকাল see. দেখি। I- আচ্ছা, তাহলে নাম্বার 2, তারা সোমবারে কাজ করেছিল, বাট তারা মঙ্গলবারে কাজ করে। তাহলে এটা কি হবে? They did not Didn't work. on Tuesday. Didn't work on Tuesday. হ্যাঁ, তাহলে দে ওয়ার্কড অন মানডে বাট দে ডিডন্ট But they didn't work ওয়ার্ক on Tuesday. টিউসডে। আমরা টুয়েসডে না বলবো টিউসডে, বাট দে ডিডন্ট ওয়ার্ক অন টিউসডে। Tuesday. উই ওয়েন্ট টু দ্য পোস্ট অফিস। আমরা পোস্ট অফিসে গিয়েছিলাম, কিন্তু আমরা ব্যাংকে যাই নাই। তাহলে কি But হবে? we didn't go Didn't go to the bank. উই ওয়েন্ট টু দ্য পোস্ট অফিস বাট উই ডিডন্ট, তাহলে গো হবে, তাই না? এখানে ভার্বটা হচ্ছে আমাদের go to গো। উই ডিডন্ট গো টু দ্য। go. Didn't go to the bank. এরপরে আরেকজন করবেন হচ্ছে ফারুক ভাই, আপনি করেন এটা পরেরটা। She had a pen, but she didn't has any papers.
এখানে হ্যাভ হবে। এখানে Have হবে। ভার্বের কেন হ্যাভ হবে সেটা বলছি। কারণ হচ্ছে হ্যাভটা হচ্ছে বেস ফর্ম, অরিজিনাল ফর্ম হচ্ছে হ্যাভ, বাট শি ডিডন্ট Okay. হ্যাভ Have any papers? এনি পেপার। তার কলম ছিল কিন্তু কাগজ ছিল না। আচ্ছা, এরপরেরটা করেন হচ্ছে হাফিজা রুশদি আপু, আপনি করেন। তাহমিন আপু আপনি আছেন? তাহমিন আপু, হাফিজা আপু। আচ্ছা, তো তাহমিন আপু আপনি করেন পরেরটা। নেক্সট, জ্যাক স্কুলে ফ্রেঞ্চ করেছিল মানে এখানে শিখেছিল, এটা শর্ট ফর্মে বলা হচ্ছে করেছিল। এখানে জি স্কুলে did জ্যাক ডিড ফ্রেঞ্চ অ্যাট স্কুল, বলেন আমার সাথে বলেন। but he didn't এখানে go ভাব- German. এখানে Do. ভাবটা কি? Did বাপটা মানে go German. না না, এখানে ডিডেন্ট, এই যে ডিড বলা হয়েছে, এই যে আমি গোল করে দিয়েছি ডিড, এটা ডিডটা জি মেইন ভাবটা কি? do ডু। do এই যে ডিডেন্ট তারপরে কি হবে? তাহলে ডু হবে। do জ্যাক ডিড ফ্রেঞ্চ অ্যাট স্কুল বাট হি ডিডেন্ট ডু জার্মান। এখানে এখানে তো আছে। জার্মান একটা দেশের নাম না? হ্যাঁ, জার্মান হচ্ছে ভাষার নাম, জার্মানি হচ্ছে দেশের নাম, ল্যাঙ্গুয়েজ। আর ল্যাঙ্গুয়েজটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ, অথবা জি যারা জার্মানির ইনহ্যাবিটেন্ট মানে যারা সিটিজেন, তাদেরকে আমরা বলবো জার্মান। এজন্য ডো বাংলাদেশে হয়েছে, আর যদি দেশের নাম হয়তো গো হইতো। এখানে আমরা বোঝানো হচ্ছে যে ফ্রেঞ্চ, সেই স্কুলে ফ্রেঞ্চ শিখেছিল, জ্যাক ভাষা স্কুলে ফ্রেঞ্চ শিখেছে। শিখেছিল, ভার্ব তো দিয়ে আছে did। কিন্তু সে Didn't go জার্মান শেখে German. নাই। তো এখানে শিখেনি, লার্ন জি। না দিয়ে ডিড দিয়েছে, এটা অর্থাৎ স্পিকিং ফর্মে ওরা এভাবে বলে বিদেশে, ডিড মানে করেছিল। মানে একটা ফ্রেঞ্চ কোর্স হতে পারে অথবা জার্মান কোর্স হতে পারে। সো এটা বোঝানো হয়েছে, এটা ফ্রেঞ্চ কোর্স জি। করেছিল, এটা সংক্ষেপে বলা হচ্ছে জ্যাক ডিড ফ্রেঞ্চ এট স্কুল বাট হি ডিডন্ট ডু জার্মান। To German. আচ্ছা, জি এরপরে আমরা দেখবো যে রাইট কোশ্চেন্স উইথ ডিড। আমরা এখন কোশ্চেন করব ডিড দিয়ে। যেমন আই ওয়াচড টেলিভিশন লাস্ট নাইট, হাউ অ্যাবাউট ইউ? আমি টেলিভিশন দেখেছিলাম গতকাল, তুমি কি করেছিলে? তাহলে আমরা কোশ্চেন তৈরি করতে হবে, তাহলে বলতে হবে ডিড ইউ ওয়াচ টেলিভিশন লাস্ট নাইট? তুমি কি টেলিভিশন গত রাতে দেখেছো? ঠিক এভাবে করতে হবে। তাহলে আমাদেরকে এইখানে যে সাবজেক্টটা কোনটা হবে, এইটা এখানে আমাদের পোস্ট ইউ দিয়ে সাবজেক্ট করতে হবে, এখানেও ইউ দিয়ে, এখানেও ইউ দিয়ে, এখানে সবগুলো ইউ দিয়ে। তাহলে মেইন যে সেন্টেন্সটা, এটা আমাদের প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে। আই এনজয়েড দ্য পার্টি, হাউ অ্যাবাউট ইউ? তুমি কি তাহলে পার্টিটা এনজয় করেছো? Did you enjoy the party? Did you enjoy the party? enjoy the party? তাহলে ডিড ইউ Did you এনজয় দ্য পার্টি? enjoy the party? ডু এনজয় দ্য The পার্টি। party. তারপরে আই হ্যাড এ গুড হলিডে, হাউ অ্যাবাউট ইউ? এটা করবেন হচ্ছে এটা করবেন হচ্ছে আমাদের সাদিয়া আপু করেন, সাদিয়া আপু। স্যার আমি হ্যাঁ, সাইমা সাদিয়া আপু করেন। ডিড ইউ হ্যাভ আ গুড হলিডে? ফাইন, তাহলে বলতে হবে ডিড ইউ হ্যাভ আ গুড হলিডে, ডিড ইউ হ্যাভ এ গুড হলিডে। আচ্ছা, হলিডে কোশ্চেন থাকবে, কোশ্চেন মার্ক দিতে হবে। আই ফিনিশ ওয়ার্ক আর্লি, হাউ অ্যাবাউট ইউ? তাহলে এটা এখানে মনি আপু করেন, মরিয়ম আক্তার, মনি আপু করেন। নেক্সট, I finished the work early. What about you? Did you finish work early? তাহলে এটা কোশ্চেন আমরা ডিড দিয়ে করবো। ডিড ইউ ফিনিশ, ফিনিশ, Did you ফিনিশ, finish তারপরে ডিড ইউ ফিনিশ work? Work early. ওয়ার্ক আর্লি। তাহলে নাম্বার 5 এখানে করবেন হচ্ছে তামান্না করবে, তামান্না হচ্ছে নাম্বার 5টা করবে। আই স্লেপ্ট Did you লাস্ট sleep? নাইট। Did you sleep well last night? তাহলে আমি গতকাল ভালো ঘুমিয়েছিলাম, তুমি কি গতকাল ভালো ঘুমিয়েছো?
তাহলে বলতে হবে আই স্লেপ্ট Did ওয়েল you লাস্ট নাইট। তাহলে ডিড ইউ, Sleep হ্যাঁ well স্লিপ, last night. ডিড ইউ স্লিপ ওয়েল লাস্ট নাইট? Last night. ক্লিয়ার? ওকে, সো আমরা we did some practice on প্রেজেন্ট সিম্পল, সরি পাস্ট সিম্পল নেগেটিভ। ওকে, আচ্ছা আমরা এখন চলে যাচ্ছি নেক্সট 12.3। আচ্ছা, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে? গতকাল আপনি কি করেছিলেন? রাইট পজিটিভ অর নেগেটিভ সেন্টেন্স। যেমন ওয়াচ টেলিভিশন, আমি কি গতকাল টেলিভিশন দেখেছিলাম, তাহলে কি বলবো আমি? ফর I এক্সাম্পল I I watched 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 the television. আই ওয়াচ টেলিভিশন। I watched television. এখন দেখা গেল যে আমি টেলিভিশন দেখি নাই, তাহলে আমরা কি বলবো? আই ডিডন্ট I didn't watch I didn't watch television. I didn't watch television. TV. আচ্ছা, তাহলে দুই নম্বরটা করেন হচ্ছে নাজরিন আপু, দুই নম্বরটা করেন তো, নাম্বার 2। Get up before 7 o'clock. I get up before 7 o'clock. I didn't get up before 7 o'clock. আচ্ছা, এখন আমরা এখানে প্রথমটা কি হবে? গেট আপ হবে, আবার বলেন। গট আপ হবে, গট আপ। হবে। I got up. এখানে আমরা একটু খেয়াল করবো, এখানে প্রথমে দেখা কোশ্চেনের পরিষ্কার বলা আছে যে এখানে আমাদের ইয়েস্টারডে গতকালের কথা বলা হচ্ছে। তার মানে গতকাল তো অবশ্যই পাস্ট, তাই না? অবশ্যই পাস্ট। আচ্ছা, তাহলে আমি কি লিখবো? আই, ফর এক্সাম্পল আমি উঠেছিলাম সকাল 7টার আগে উঠেছিলাম, তাহলে আমরা কি বলবো? আই Got up গট before আপ, 7. গ্যাস। এই জন্য এটা প্র্যাকটিস গুলো করতে হয়। আই গট আপ, তারপরে বাকিটুকু বিফোর 7 o'clock, 7 দিয়ে দিলাম, দরকার নেই, 7 দিয়ে দিলাম। আই গট আপ বিফোর 7 অথবা আমি যদি না ঘুম থেকে উঠে তাহলে কি বলবো রাজিন আপু? I আই didn't. ডিডন্ট, I didn't. Then get up. I didn't get up আই before ডিডন্ট 7 গেট আপ। o'clock. ওকে ফাইন, তাহলে আমরা এটা লিখতে হবে আই ডিডন্ট Get up. এখন আমরা যেহেতু মেইন ভার্বটা হচ্ছে গেট আপ, তো আমরা এখানে গেট আপটা দিয়ে দেবো, আই ডিডন্ট গেট আপ। বাকিটা সেমই থাকবে। আচ্ছা, তারপরটা দেখেন লেখা আছে আই হ্যাভ এ শাওয়ার, এটা আমাদের সাবিনা আপু বলেন। এখানে বলা হচ্ছে আমি গতকাল আই মানে Have a shower. শাওয়ার নিয়েছিলাম, মানে গোসল করেছিলাম, অথবা গোসল করিনি, তাহলে কি লিখবো? এটাই বলবো। I had a shower. I didn't had a shower. আই হ্যাভ শাওয়ার, ঠিক আছে। এখন আমি Sir, had হবে না? সরি, আমি ভুল লিখেছি, আই হ্যাড, থ্যাঙ্কস ফর রিমাইন্ডিং মি, আই হ্যাড Had a shower. সমস্যা হচ্ছে না, I had shower। হ্যাঁ ঠিক আছে, তারপরে আমি যদি নেগেটিভ করি তাহলে কি হবে? I did not have a shower. হ্যাঁ, তারপরে তাহলে মেইন ভার্বটা কি হবে? হ্যাভ, তাই না? Hmm. I didn't have, তাই না? Have a shower। আচ্ছা, তারপরে হচ্ছে বাই এ ম্যাগাজিন, এই কথাটা এই রাইসা আপু বলতে পারবেন? জি স্যার, I bought a magazine আর নেগেটিভটা হবে I didn't buy a magazine. ফাইন, এক্সেলেন্ট। তাহলে কি হবে? I bought a magazine, ফাইন, I bought a magazine। এখন তো ম্যাগাজিন খুব পরে, do you buy magazines or do you read magazines? আমরা কি এখন পড়ি? Perhaps না we do not. স্যার, Perhaps I do not. We do not. কারণ everything we do, everything we read in this Mobile. mobile phone. Okay, Smartphone. smartphones. So smartphone এখন আমাদের newspaper, smartphone became our theme. Magazines, Facebook এ সব নিউজ সবকিছু এখন স্মার্টফোন, এভরিথিং কেম ইনটু স্মার্টফোন, ঠিক আছে। আচ্ছা, তারপরেটা হচ্ছে লাস্ট ওয়ান। আশাবুল ভাই আপনি বলেন তো, আপনি তো লাস্ট ওয়ান, ইট মিট। আমি গতকাল
মাংস খেয়েছিলাম। হ্যাঁ, তাহলে এটা কি হবে বলতো? আই ইট, আমি গতকাল মাংস খেয়েছিলাম। I ate meat হ্যাঁ, তাহলে কি হবে? আই এট। or I didn't eat meat. হ্যাঁ, তাহলে আই এট মিট হবে, তাই না? Ate. আই Yes, এট sir. মিট। আর আমি মাংস খাইনি, তাহলে কি হবে? আই Negative হবে, I didn't eat আই meat. নট ইট মিট। আচ্ছা, তারপরে হচ্ছে গো টু বেড বিফোর 10:30। মাসিন ভাই, আপনি এটা বলবেন, মাসিন ভাই। I went to bed before 10:30. I didn't go to bed. ফাইন, তাহলে প্রথমটা আই ওয়েন্ট টু বেড, ওয়েন্ট টু বেড বিফোর 10:30, তাই না? 10:30। আর এরপরে এটা নেগেটিভ করতে হলে আই ডিডন্ট গো টু বেড, তাই না? Go to bed before Yes, sir, I 10. didn't go to bed. হ্যাঁ, বিফোর 10:30। ক্লিয়ার? ওকে, তাহলে এটা আমাদের শেষ হয়ে গেল। Yeah. So, এই এক্সারসাইজ গুলো ইজ ইট হেল্পফুল? আমার কি মনে হয়, এটা খুব হেল্পফুল না? Yes, sir. Yes, sir. Yes, sir. এই এক্সারসাইজ গুলো যদি আমরা নিজেরা প্র্যাকটিস করি, আমরা যদি সাবজেক্ট চেঞ্জ করে দেই, ইফ উই চেঞ্জ আউট দ্য ভার্বস, ইফ উই চেঞ্জ দ্য লাস্ট পার্টস অফ সেন্টেন্স, যেটাকে ক্লজ বলে, হ্যাঁ, যেটাকে বলা হয় যে এক্সটেনশন অংশ বলা হয় সেন্টেন্সের লাস্ট অংশটুকু, তাহলে কি হবে? আমরা কিন্তু অনেক সেন্টেন্স তৈরি করতে হবে, তাই না? এভাবেই সেন্টেন্স তৈরি করতে হবে, ছোট ছোট সেন্টেন্স আবার জোড়া লাগাতে হবে। এভাবে আমরা ছোট ছোট সেন্টেন্স থেকে বড় বড় সেন্টেন্সে চলে যাব, ঠিক আছে? যেমন ধরা যাক, আমি গতকাল শপিং এ গিয়েছিলাম। আচ্ছা, আমি গতকাল শপিং এ গিয়েছিলাম বিকেলে, তখন আপনি আরেকটা ক্লজ অ্যাড করলেন, আই ওয়েন্ট টু দ্য শপিং মল ইন দ্য আফটারনুন, অ্যান্ড তারপর আপনি বললেন যে আপনি একটি শার্ট বা একটা ড্রেস কিনেছেন, অ্যান্ড আই বট আ ড্রেস। তাহলে কি হলো? আই ওয়েন্ট টু দ্য শপিং মল ইয়েস্টারডে অ্যান্ড বট আ ড্রেস ফর মি। ঠিক এভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আমি ছোট ছোট সেন্টেন্স তৈরি করবেন, তারপরে এর সাথে অ্যাড করবেন, যোগ করবেন। যেমন আই ওয়েন্ট টু দ্য শপিং মল ইয়েস্টারডে, অথবা ইয়েস্টারডে আফটারনুন, ইয়েস্টারডে হতে পারে না, গতকাল বিকেল আপনি গিয়েছিলেন। I went to the shopping mall yesterday afternoon and bought a nice dress for me. এটা মেয়েদের ক্ষেত্রে বেশি হয়, তাই না? ছেলেরা কি ড্রেস কিনে না? ছেলেরাও ড্রেস কিনে, বাট মেয়েরা বেশি কিনে, তাই না? এই জন্য মেয়েদের কথা বললাম। আচ্ছা, ছেলেরা ড্রেস না কিনলেও চালিয়ে নেয়, কিন্তু মেয়েদের কিন্তু চালানো যাবে না, এটা ড্রেস কিনবে। মেয়েরা তো ছেলেদেরটাও কিনে। হ্যাঁ, কি জিনিয়া কি করে, ড্রেস ড্রেস কিনে না? মেয়েদের জিনিয়া, জন্য বানানো হয় বেশি। when did you buy your dress last time, জিনিয়া? আমি আম, আগের সপ্তাহে কিনেছিলাম। ওকে, তো এটা ইংলিশে কি হবে? ইংলিশে কি হবে? কি হবে এটা? I আমি bought কিনে কিনে last week. আলমিরা ফুরাই, I কিনে bought পড়ি না। my dress I bought my dress last week. last week. Last week. Last week, হ্যাঁ। Try to say in Okay. English. So, আমরা Okay, sir. এখানে দুটো আছে, এটা খুব মজার, সেটা হচ্ছে রাইট বেস কোশ্চেন। এখানে দুটো মানুষ আছে, একজনের নাম হচ্ছে এ আর একজন হচ্ছে বি। তো এ বলছে উই ওয়েন্ট টু নিউ ইয়র্ক লাস্ট মান্থ, আমরা গত মাসে নিউ ইয়র্কে গিয়েছিলাম। তখন এটা হচ্ছে পেয়ার ডিসকাশন বলে, অর্থাৎ দুজন পাশাপাশি বসে কথা বলা। আমি নিউ ইয়র্কে গত মাসে গিয়েছিলাম। তো যাকে বলছে সে বলছে যে তুমি কোথায় ছিলে, হোয়ার ডিড ইউ স্টে? উইথ সাম ফ্রেন্ডস, আমার কিছু ফ্রেন্ডের সাথে গেছিলাম, ঠিক আছে? আচ্ছা, তা আমরা এখানে পেয়ার ডিসকাশন করতে পারি না? যেমন ধরা যাক, এখানে আমাদের স্যার, আমার একটা রিকোয়েস্ট ছিল স্যার, যদি এটা করা যায় আর কি। আমরা তো 1.5 ঘন্টা ক্লাস করি, 1.5 ঘন্টার মধ্যে 10 থেকে 15 মিনিট আমরা একটু ব্রেকআপ রুমে যেয়ে 2 জন বা 3 জন করে এরকম কনভারসেশন করতে পারি কিনা? অবশ্যই তাহলে অবশ্যই, মনে হয় আরো ইফেক্টিভ হতো। এটা যেহেতু স্পোকেন ক্লাস, আমাদের ফ্লুয়েন্সিটা বা জড়তাটা কাটানো দরকার আগে। ঠিক আছে, গ্রামারের পাশাপাশি আমরা যদি কথা বলতে পারি, একে অপরের কথা বলার এটা যেটা জড়তাটা কাটবে। হ্যাঁ এই যে অবশ্যই, এরকম ধরনের প্র্যাকটিসটা আমরা 2 জন যাইয়া প্র্যাকটিস করলাম, 2 জন বা 3 জন ব্রেকআপ ঠিক আছে। রুম থেকে আমরা কনভারসেশন করলাম।
দ্যাটস গ্রেট আইডিয়া। এটা যদি আমি করা এটা যায় স্যার। এটা এমন ভাবে করা যেতে পারে, ফর এক্সাম্পল আমরা একটা টপিক দিয়ে দিলাম, আপনারা দুজন কথা বললেন। তো আমরা যেহেতু ইয়েস প্র্যাকটিস স্যার, ক্লাসটা মেইনলি আমাদের রবিবারে থাকে, তারপর আমরা রবিবার হয়, তারপরে ক্লাসের তারপর সময় অল্প সময় স্যার, অল্প সময়ের জন্য আমরা 5 থেকে 10 মিনিট সবার বা জন্য সবার পার্টিসিপেশন হয়তো হবে না, বাট আমরা হয়তো সিলেক্টেড কয়েকজনকে আমরা দিলাম যে আপনারা রোল প্লে করেন। ফর এক্সাম্পল একজন হয়তো বা ডক্টর, একজন স্যার। পেশেন্ট, হ্যাঁ। সো এইভাবে আপনি একটা আইডিয়া দিয়ে দিলাম, তাহলে আপনারা কথা বললেন, ঠিক আছে। যে যেদিন ফর এক্সাম্পল আমরা এখন কথা বলছি যে স্যার এই আহ, জুমে আচ্ছা, জুমে স্যার ওই রুম ক্রিয়েট করা যায়, এই সবাইকে দেওয়া যাবে 2 জন করে বা 3 জন করে। ওই রুম ক্রিয়েট করে জাস্ট রুমে পাঠিয়ে দিয়ে আপনি রুমে ভিজিট করলেন, এরকম স্যার। ওই ব্যাক আউট রুম বা ব্যাক আউট রুম, এরকম স্যার অপশন আছে স্যার। আচ্ছা, আচ্ছা, 2 জন করে রুমে পাঠিয়ে দিলেন, 1 নাম্বার 2 নাম্বার এইভাবে 16 আচ্ছা। জন আমাদের থাকলে তো 8টা আসলে রুম করে সময় দিলেন, কম। আপনি ওই আমাদের, রুমে হ্যাঁ, ভিজিট আমরা করলেন বুঝতে পারছি, আমাদের তো সময় কম। আমরা এখানেই আমরা শুনলাম সবাই একসাথে, যেমন ধরেন এখন এই যে এখানে যেমন দুজন মানুষ আছে, এ এবং বি। এটা হচ্ছে আপনি, আর বিটা হচ্ছে ধরেন আমাদের মরিয়ম আপু, মরিয়ম আপু। আচ্ছা, তো এইভাবে আপনি শুরু করেন, যেমন আপনি জলিল ভাই প্রথমটা বলেন তো দেখি। ইয়েস First, স্যার, হ্যাঁ, উই ওয়েন্ট টু নিউ ইয়র্ক লাস্ট মান্থ মরিয়ম আপু বলবেন Where did you stay? উইথ সাম ফ্রেন্ডস। উইথ সাম ফ্রেন্ডস। ওকে, সো এখানে আপনারা একটু চেঞ্জ করতে পারেন। ফর এক্সাম্পল এখানে ভার্বটা চেঞ্জ করে দিলেন। যেমন ধরেন আম, আপনারা চিন্তা করেন যে আপনি গতকাল কোথায় গিয়েছিলেন, হ্যাঁ। ফর এক্সাম্পল আপনি বলছেন যে আই Where did you go last yesterday? আই ওয়েন্ট টু, ফর এক্সাম্পল অন্য কোথাও একটা বলেন, আই I went to a শপিং shopping মল mall. অথবা সুপার শপ ইয়েস্টারডে, আই ওয়েন্ট টু Yes, সুপার sir. শপ ইয়েস, এভাবে বলেন আপনি। I went to market to buy some vegetables. Where did you go yesterday? না, এখানে আপনি হচ্ছে এ, মানে আপনি বলবেন যে আই ওয়েন্ট আচ্ছা, টু শপিং মল, অথবা বলতে পারেন সুপার শপ। তখন বি অর্থাৎ আমাদের নাজিরাবু বলবে হোয়াট ডিড ইউ বাই। এখানে একটু চেঞ্জ করতে হবে যে আপনি কি yes, sir. কিনেছিলেন। হুম, এখানে আপনি কি কিনেছিলেন। আচ্ছা, Yes, sir. তখন তখন কি বলবেন যে আই বট সাম I bought some ড্রেস, আর বট সাম vegetables. গ্রসারিজ Or আর yes, sir. ভেজিটেবলস, এভাবে বলতে পারেন, ঠিক আছে। ওকে, তো আমরা এখন মেইন টেস্টটা শুরু করি। এখন আমাদের এ হচ্ছে আমাদের নাজিন মলি আপু, আর বি হচ্ছে সাইমা সাদি আপু। এ হচ্ছে পরেরটা আপনারা শুরু করবেন, নাম্বার 2। এ কাকে I বলছেন? was late. আমাকে স্যার, I was late for the meeting. আপনারা বলছেন আই ওয়াজ What লেট ফর দ্য মিটিং, আমি মিটিং এ what লেট করেছি। time was that? হ্যাঁ, তাহলে হোয়াট টাইম এখানে বলা হচ্ছে যে আপনার কোন সময় আপনি সেখানে গিয়েছিলেন। এখানে দেখেন, একটু আপনাদের বলি, এখানে কিছু ভাব দেওয়া আছে, এই ভাবগুলো আমরা পিক করব। হ্যাঁ, আপনি একটু চিন্তা করতে হবে সবারই কোন ভাবটা আমরা পিক করতে পারি, তাই না। তো এ যিনি, উনি বলছেন যে আমি মিটিং এ লেট করেছিলাম। এখন বি বলছে যে তাহলে কোন সময় তুমি মিটিং এ কি, এখানে কোন ভাবটা নিতে পারে বলেন তো। পৌঁছেছিলেন। হ্যাঁ, পৌঁছেছিলাম, তাহলে আমরা এরাই ভাবটা নিতে পারি না, এরাই ভাবটা। হ্যাঁ, Yes, sir. এটা নিতে পারি। তাহলে আমাদের কি বলতে হবে, I কোন What সময়। time did you arrive? What time did you arrive? ফাইন, হোয়াট টাইম ডিড ইউ অ্যারাইভ। তারপরে যাকে বলা হচ্ছে সে বলছে যে I arrived 9:30. 9:30। এখন আপনারা নতুন করে বলেন, হ্যাঁ, আবার শুরু করেন। I was late for the meeting. What time did you arrive? I arrived half an hour. 9:30, অর্থাৎ 9:30 সময়। অথবা And 9:30, 9:30 বলা যায়, 9:30 বলা যায়। স্পিকিং ফরম্যাটে অনেক কিছু বলা যায়, ঠিক আছে। তারপরে যেমন ধরেন নাম্বার 3, আচ্ছা, নাম্বার 3 এখন আরেকজন করেন, যেমন ধরেন আম, তামান্না। তামান্না কি আছে ক্লাসে? তামান্না এবং জি জিনিয়া। স্যার, তামান্না এবং জিনিয়া করবে হচ্ছে পরে নাম্বার 3টা। I Okay, played sir. tennis this afternoon. আই প্লেড টেনিস দিস আফটারনুন। হ্যাঁ, ঠিক আছে। এখন জিনিয়া এখন জি। কোন ভাবটা নিবে সেটা এখন জিনিয়া চিন্তা করবে, এটা কোন ভাবটা নেওয়া যেতে পারে।
তুমি কি এখন সে বলছে যে তামান্না বলেছে যে আমি আজকে বিকেলে টেনিস খেলেছিলাম, তার মানে কি উইন করার বিষয় থাকে না? উইন, Yes, তাহলে sir. উইন করেছিলে, তাহলে কি বলতে হবে জিনিয়া? I win. I win in the আমরা tennis. আমরা বলতে পারি না ডিড ইউ উইন? তুমি কি তাহলে Did you আচ্ছা, did you did you win in the tennis? ডিড ইউ উইন, তুমি কি উইন করেছিলে? ডিড ইউ উইন? Win. No, I lost. নো আই লস্ট। আচ্ছা, আমি হেরেছিলাম। ঠিক আছে, সো আমরা এভাবে আমরা প্র্যাকটিস করব। আজকে যেহেতু আমাদের টাইম লিমিটেশন আছে, আরেকটা জিনিস আমরা শিখি জি সেটা স্যার, হচ্ছে, এভাবে প্র্যাকটিস করলে আমরা হ্যাঁ, মোটামুটি তাহলে আমরা পেয়ার ডিসকাশন, এটা সবার ফ্লুয়েন্সিটা পেয়ার আসবে। ডিসকাশনের জন্য আমরা কিছু টপিক সিলেক্ট ইয়েস করে স্যার, প্রতিটা ক্লাসে কিছু প্র্যাকটিস করলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের ইয়েস স্যার। আরেকটা জিনিস আমি একটু বলে দিচ্ছি, তাহলে সেটা হলো আম, আমরা এর আগে কিছু স্ট্রাকচার শিখছিলাম। হ্যাঁ, স্ট্রাকচার, তো আরেকটা স্ট্রাকচার আমরা আজকে একটু প্র্যাকটিস করি, জাস্ট এটা দিয়ে শেষ করে দিচ্ছি। গতকালকের যে স্ট্রাকচারটা শিখেছিলাম মনে আছে কি? Need গতকালকের to স্ট্রাকচারটা আরেকটা কি একটা হচ্ছে নিড টু দিয়ে, তারপর Need to. শিখেছিলাম। ভুলে মনে পড়ছে না তুমি আচ্ছা, দেখিয়েছিলে। There is something wrong দের সামথিং রং, আচ্ছা, হ্যাঁ, with my laptop. with my laptop, with my mobile, with my computer, হ্যাঁ, I এটা have having a I'm having what is হলো I'm I having am having problem, a hard time hard time, having hard time, uploading. হ্যাঁ, অর্থাৎ আমার কঠিন সময় যাচ্ছে বা খুব সমস্যা যাচ্ছে, তার মানে এটা তো বোঝাচ্ছি আমরা, তাই না? আচ্ছা, তাহলে এই যে আমরা শিখছি, এটা আমরা নতুন নতুন সেন্টেন্স কিন্তু তৈরি করতে হবে, না তৈরি করলে কিন্তু আমাদের সেটা কোনো কাজে আসবে না। শুধু আমাদের জন্য লিখতে হবে, এবং প্রতিদিনের যে একটা করে স্ট্রাকচার শিখলাম সেই স্ট্রাকচারটা প্রথমে লিখবো, তারপর নিচে 2টা বা 3টা সেন্টেন্স আমরা লিখে রাখবো। তাহলে আমরা পরবর্তীতে তাহলে তো আমরা এই ডায়েরিটা বা নোটবুকটা দেখলেই আমরা বুঝতে পারবো যে আমাদের কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করেছি, তাহলে আমরা আরো কিছু সেন্টেন্স তৈরি করি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আজকে একটা আমি বলে দিই, জাস্ট 1 মিনিট। যেমন আচ্ছা, একদম সহজ একটা বলি, পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, যেমন আই হ্যাভ ডিসাইডেড টু, আমি কোন একটা সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ, ফর এক্সাম্পল, এটা কি বলতে পারে? ফর এক্সাম্পল লাইসাবু বলতে পারে যে আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শেখার জন্য কি করেছি? সিদ্ধান্ত নিয়েছি, তাই না? আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ, তাই না? তাহলে এখানে আই হ্যাভ ডিসাইডেড টু প্লাস ভার্বের মেইন ফর্ম। হ্যাঁ, যেমন আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি, এটা কি বলবো? I have I decided to change I have me. decided to change myself. I have decided to change myself. Yes, I have decided. For example, I have many things that needs to be changed. সেটা চেঞ্জ করা দরকার। তখন আমরা বলতে পারি হ্যাঁ, I have decided to change myself. আমার নিজেকে চেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছি। আমি কঠোর পরিশ্রম করার সিদ্ধান্ত নিয়েছি, এটা কি হবে বলেন তো? I have decided to I have decided I have decided to work hard. Work hard, yes. I have decided to work hard. তারপরে আমি গরিবদেরকে বা গরিব লোকজনকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to I help have the poor decided to people. help the poor people. I have decided to help the poor, শুধু poor বললেও হয়, অথবা decided to people. help the poor people, দুটোই রাইট। আচ্ছা, আমি আমার খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি, কি হবে? I have I have decided decided I had to change my decided bad to habits. change my bad habits. That's right. Bad habits, yes. I have decided to change my bad habits. Okay, তাহলে that's all from our side today. স্যার আরেকটা কি বলছেন যে গতকালকে